পৃথিবী এক গ্রহ যার বুকে এখন বাস করছে ৮০০ কোটিরও বেশি মানুষ। তাদের নাম নেই, মুখ নেই, তবু তারাই ভবিষ্যৎ। প্রত্যেকে আলাদা, তবু সবাই এক। এক একজন মানুষ মানে এক একটি জীবন, এক একটি স্বপ্ন আর সম্ভাবনা। দু ২০২৫ সালে আমরা দাঁড়িয়ে আছি এমন এক পৃথিবীতে যেখানে প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে ৪ জন শিশু। ইউএন ওয়ার্ল্ডোমিটার, সেন্সাস ব্যুরো ও WPP ২০২৪ অনুযায়ী বিশ্ব জনসংখ্যা ৮.০২ থেকে ৮.১৫ বিলিয়ন বা ৮১৫ কোটি প্রায়। প্রতি সেকেন্ডে জন্ম ৪.২ জন শিশু। দৈনিক গড় জন্মের হার ৩,৬২,৪৩৭ জন। বার্ষিক বৃদ্ধি 0.৮৫%। জন্মহার ১৭.৫ প্রতি ১,০০০ জনে। On the 11th of July every year, together with the government of Bangladesh, UNFPA celebrates World Population Day, and we try to highlight the most pressing population trends around the world. So this year the theme is empowering young people to create the families they want in a fair and a hopeful world. The report and the World Population Day 2025 theme, it really encourages us to stop talking and trying to fix fertility solutions. We have to move away from that and instead invest in rights and choices, making sure that systems and society and our world offers those choices. ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনটি শুধু তারিখ নয়, মানুষকে বোঝার দিন। আর সেই মানুষ ছড়িয়ে আছে নিউ ইয়র্ক থেকে নাইরোবি, ঢাকা থেকে দারুসালাম, টোকিও থেকে তেগুসিগালপা পর্যন্ত। ১৯৮৭ সালের ১১ জুলাই পৃথিবীর জনসংখ্যা ছুঁয়ে ফেলে ৫০০ কোটির মাইল ফলক। পালিত হয় 5 বিলিয়ন ডে। সেই দিনই আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হয় আমাদের পৃথিবী দিন দিন ভারী হয়ে উঠছে মানুষের ভিড়ে। এর ২ বছর পর ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রথম ঘোষণা করে বিশ্ব জনসংখ্যা দিবস। পালন করা হবে প্রতি বছর ১১ জুলাই। উদ্দেশ্য, সংখ্যার পেছনের বাস্তবতা বোঝা, স্বাস্থ্য, অধিকার, শিক্ষা ও সমতার কথা বলা। জনসংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি সামাজিক, রাজনৈতিক ও মানবিক বিষয়। বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি ঘন্টায় আমাদের দেশে জন্ম নেয় গড়ে ৪০০ জন নতুন মুখ। বিবিএস ও জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন ড্যাশবোর্ড অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ২০২৫-এ ১৭৪ মিলিয়ন বা ১৭.৪ কোটি। জনঘনত্ব ১,২৭০ প্রতি বর্গ কিলোমিটারে। প্রতিদিন জন্ম নেয় ১৪,০০০ জন নবজাতক। প্রজনন হার ১.৯৭ জন। নগরায়ন হার ৩৯% বেশি। আমাদের উন্নত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে কর্মক্ষম জনগোষ্ঠী আছে, এই কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি করা, এটা গেল একটা। আর এর আগে যেগুলো বললাম যে আমি পরিকল্পিত নগরায়ন এখনও করতে পারিনি, আমি পরিকল্পিত রাস্তাঘাট তৈরি করতে পারিনি। একই সঙ্গে একদিকে যেমন আমার তরুণ প্রজন্ম তারা স্কুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছে, তাদেরকে যেমন কর্মসংস্থান দিতে পারছি না, একই সঙ্গে তাদেরকে বিশ্বমানের যেই দক্ষতা এবং যোগ্যতা, সেই বিশ্বমানের দক্ষতা এবং যোগ্যতা দিতে পারছি না, সেটি একটা চ্যালেঞ্জ। একই সাথে আরেকটা চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে এবং আগামী ২০৪০-৪১ সালে যখন শহরায়ন বাড়বে, যখন আমাদের সন্তান জন্মগ্রহণ এখন কমে গেছে, একসময় বেশি ছিল, তারা যখন প্রবীণ জনগোষ্ঠী হবে, এই জনগোষ্ঠীকে ব্যবস্থাপনা করা আরেকটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো এখন যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এই বর্তমান জনগোষ্ঠীর এবং বহুদিন থাকবে, এই জনগোষ্ঠীর কর্মসংস্থান দেওয়া, এই জনগোষ্ঠীর শিক্ষা, বিশ্বমানের শিক্ষা দেওয়া, এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দেওয়া এবং এই জনগোষ্ঠীর সামনে সুন্দর একটা পরিবেশ, যেটাকে আমরা টেকসই উন্নয়ন বলছি, সেই টেকসই উন্নয়ন, টেকসই পরিবেশ, এই সবগুলো দেওয়া আমাদের জন্য আগামী দশকগুলোতে চ্যালেঞ্জগুলো হবে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫-এর এটি স্লোগান যে প্রতিটি কর্মক্ষম জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী কর্মে নিয়োজিত করব, এটি আমাদের প্রত্যয়, এটি আমাদের স্লোগান। এই বাড়তি জনসংখ্যা আমাদের সামনে এনেছে নানা চ্যালেঞ্জ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান সবকিছুতেই চাপ বাড়ছে প্রতিনিয়ত।
একটা নীরব ওজন যেন জমে উঠেছে আমাদের ভবিষ্যতের উপর। আমাদের গ্রহটি বড় নয়, কিন্তু মানুষ বাড়ছে দ্রুত। 800 কোটি মানুষ মানে প্রতিদিন আরও বেশি খাবার, আরও বেশি পানি, আরও বেশি জ্বালানি। আর এর মানে বাড়ছে প্রতিযোগিতা শিক্ষায়, চাকরিতে, বাঁচার জন্য। জনসংখ্যাগত বিভাজনে আমরা দেখি আফ্রিকাতে গড় আয়ু 19.3 বছর, ইউরোপে গড় আয়ু 42.8 বছর। এর প্রভাবে উন্নত বিশ্বে প্রজনন হার হ্রাস পাচ্ছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, আর অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বে তরুণ জনসংখ্যা বাড়ছে, কিন্তু অবকাঠামো দুর্বল। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বে এখনও কোটি কোটি মানুষ বেঁচে আছে নিরাপত্তাহীনতায়, নিরক্ষরতায় ও অপ্রত্যাশিত গর্ভধারণের মতো সংকটের মধ্য দিয়ে। অন্যদিকে উন্নত বিশ্বে জন্মহার ক্রমেই কমছে, কোথাও কোথাও তা নেতিবাচক পর্যায়ে পৌঁছেছে। এ এক অসম পৃথিবী, বিভাজিত চাহিদা ও সক্ষমতায়। UNFPA, we work hand in hand with the government of Bangladesh, with UN partners, and also with civil society to really support young people to reach those reproductive intentions and their life aspirations. We have worked with the government of Bangladesh on the national population policy, also on the national youth policy. And we've also worked on the national family planning strategy. So at the policy level, we are really trying to support you, Bangladesh, in that work to really make an inclusive society and to reap the full potential of young people and of all in your society. On top of that, UNFPA, we've worked a lot on with you, and you should be very proud of the work that you've done on strengthening midwifery. Midwives are able to offer 90% of sexual and reproductive health services. So this is a really wonderful investment that you've made, and UNFPA supports the deployment of those midwives across the country to offer quality sexual and reproductive health services. That also saves lives. Saves the lives of adolescents, saves the lives of mothers, and the lives of newborns. So these are very important things that we've been working on together. যখন জনসংখ্যা বেড়ে যায়, প্রথমে ভাঙে মৌলিক চাহিদার কাঠামো, স্বাস্থ্যসেবা ভেঙে পড়ে, শিক্ষা ব্যবস্থায় তৈরি হয় বিশৃঙ্খলা। আফ্রিকার সাহেল অঞ্চল হোক বা বাংলাদেশে ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকা, সংকট বাড়ে দ্বিগুণ হারে। আমরা আজ যে পরিবেশ বিপর্যয়ের কথা বলি, বন উজাড়, জল সংকট, তার কেন্দ্রে আছে মানুষের অপরিকল্পিত বিস্তার। এই পৃথিবী কি তৈরি হয়েছিল 800 কোটি মানুষকে বহন করার জন্য, নাকি আমরা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আমরা আগেই দূষণ করে ফেলেছি? ইউএন ওয়ার্ল্ডোমিটার WPP 2024, UN ডেসা 2023 ও NFHS অনুযায়ী ভারতের জনসংখ্যা আনুমানিক 1.43 থেকে 1.46 বিলিয়ন, যা 143 থেকে 146 কোটি। বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনকে পেছনে ফেলে প্রথম। গড় বয়স 29 বছর, যা চীনের থেকে অনেক কম। প্রজনন হার গড়ে 2.0-এর নিচে, কিছু রাজ্যে 1.7 থেকে 1.8। সংখ্যা মানেই বোঝা নয়। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এখন ভারত, অথচ সেখান থেকেই উঠে আসছে প্রযুক্তির বিপ্লব, নারীর অগ্রগতি, স্টার্টআপ আন্দোলন। সাব সাহারান আফ্রিকায় তরুণ জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। তারা যদি মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়, তবে আগামী দশকে তারাই হয়ে উঠতে পারে বৈশ্বিক অর্থনীতির নতুন চালিকা শক্তি। জাতিসংঘ সেভ দ্য চিলড্রেন নাইজেরিয়া, বাংলাদেশ, ইথিওপিয়ার তরুণদের আগামী দশকের আশার প্রজন্ম বলে উল্লেখ করেছেন। বিশ্ব জনসংখ্যাকে সম্পদে পরিণত করার একটাই পথ, দক্ষতা বৃদ্ধি, সুস্বাস্থ্য নিশ্চিত করা, সুশিক্ষা ও সমতা নিশ্চিত করা। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর এখন যে লাস্ট যেটা আমরা জনশুমারি আমরা দেখেছি, সেখানে মোট জনসংখ্যার প্রায় 42% যাদের বয়স কিনা আপনার 18 থেকে 39 বছর বয়সী। তো এখানে আমরা যদি দেখি, এখানে অর্ধেক হলো নারী। আমাদের যে বেসিক নিডগুলো, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা,
প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যে পুরুষ যতখানি গেছে নারী কিন্তু তার থেকে অনেকখানি পিছিয়ে আছে। এখন যদি বলি শিক্ষার কথা, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক পর্যায়ে পুরুষের থেকে বা ছেলে শিক্ষার্থীর থেকে মেয়ে শিক্ষার্থীর এনরোলমেন্ট অনেক বেশি। সেকেন্ডারিতেও আমরা তাই দেখি, কিন্তু আপনি দেখবেন যে ক্লাস 6-এ যেই শিশুগুলো মেয়ে শিক্ষার্থীগুলো ভর্তি হচ্ছে তারা কিন্তু ক্লাস 10-এ যাওয়ার আগে তাদের মধ্যে 60% ঝরে যাচ্ছে। তো সেকেন্ডারিতে যখন এই অবস্থা, তখন উচ্চশিক্ষার ক্ষেত্রে কি অবস্থা আমরা ভালো করে বুঝতে পারছি। সেখানেও 36% আমরা মেয়ের উপস্থিতি দেখি, কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার পর সেই মেয়েগুলোকে কিন্তু আমরা কর্মক্ষেত্রে তাদেরকে দেখতে পাচ্ছি না। আবার কর্মক্ষেত্রে যারা আসছে তারাও কিন্তু একটা সময়ে এই যে যখন সন্তান ধারণ করার যে প্রসেস, সন্তান জন্ম দেওয়া, তাকে বড় করার যে একটা প্রক্রিয়া, সেখানে কিন্তু অনেক নারী কর্মক্ষেত্রে যাওয়ার পরেও ঝরে যাচ্ছে। এছাড়াও যে আরও মৌলিক অধিকারগুলো আছে, স্বাধীনভাবে নারীর চলার অধিকার, এখানে আমাদের 94% নারী কখনো না কখনো গণপরিবহনে কিংবা পাবলিক স্পেসে তারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। আমরা স্কুলে যেতে আসতে দেখছি শিশুরা নানাভাবে নিগ্রহের শিকার হচ্ছে। এরপর কর্মপরিসরে নানা রকম ভায়োলেন্স, ঠিক একইভাবে মতামত প্রকাশ করতে গেলে নানা রকম সমস্যা, যেমন আমাদের রিয়েল ওয়ার্ল্ডে বা বাস্তব ওয়ার্ল্ডে ঠিক একইভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও নারীরা নানা রকমের ভায়োলেন্সের শিকার হচ্ছেন। নারীদের আটকে রাখার সময় এখন কিন্তু না, এখন সময় হচ্ছে নারীদের সাথে হাতে হাত রেখে এবং কর্মক্ষম, স্বাবলম্বী, আত্মবিশ্বাসী নারীর সাথে এগিয়ে যাওয়ার জন্য নারী পুরুষের একটা মেলবন্ধনের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়। আর জেনারেশন অফ হোপ, আমরাও তাদের উপর আশা রাখতে চাই। তারা নিশ্চয়ই তাদের কাজে দক্ষতায় এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রয়োজনীয় জ্ঞানগুলো দরকার, সেগুলো নিয়ে নিশ্চয়ই তাদের উপর আমরা যেন আস্থা রাখতে পারি, সেই জায়গায় তারা এগিয়ে যাবেন। এই চ্যালেঞ্জ কোনো একটি দেশের একার নয়। এই পৃথিবী এখন আর বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটা একে অপরের উপর নির্ভরশীল এক জটিল নেটওয়ার্ক। বিশ্ব জনসংখ্যা সরাসরি এসডিজির সঙ্গে সম্পর্কযুক্ত। বিশেষ করে জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি 3-তে রয়েছে সুস্বাস্থ্য ও কল্যাণ, এসডিজি 5-এ রয়েছে লিঙ্গ সমতা, এসডিজি 10-এ রয়েছে বৈষম্য হ্রাস, এসডিজি 11-এ রয়েছে টেকসই নগর ও জনপদ। এই পদক্ষেপগুলো না নিলে আমরা কেবল সংখ্যা বাড়াবো, জীবন নয়। পৃথিবী এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 800 কোটি মানুষের এই জগতে কেউ যেন পিছিয়ে না পড়ে, কেউ যেন অবাঞ্ছিত না থাকে। বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একই গল্পের চরিত্র, একসঙ্গে চলার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং প্রতিটি মানুষকে তার সম্মান ও অধিকার দেওয়ার দিন। সংখ্যার পেছনে যে মানুষটা আছে তার চোখেই আছে ভবিষ্যতের দিগন্ত। এই পৃথিবী আমাদের সবার।